হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। এটা আমার মাসির বিয়ে, আমার নিজের মাসি। তো এখানে মাসিকে বিয়ের আগের দিন যে বাড়ির থেকে আইবুড়ো ভাত দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে। এর আগে আমাদের বাড়ি, মামা বাড়ি, মাসি বাড়ি সব বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। তারপর দেখো আমি দুদিন আগে থেকে মায়ের হাতে মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছি। তো যেহেতু আমি বাড়ির লোক, সবাই আমার ফায়দা খুব ভালোভাবেই নিয়ে নিয়েছে, ফ্রিতে মেহেন্দি হয়ে গেছে। তো তারপরে মাসিকেও মেহেন্দি পরাতে চলে এসেছিলো। আমাদের ফ্ল্যাটের ওপরেই থাকে একজন চেনা পরিচিত, সে মেকআপ আর্টিস্ট। তো সেই আমার মাসি মেকআপও করেছিল, মেহেন্দিও পরেছিল। বাট ওই যে মেহেন্দি তাই একটু নাচা গানাও দেখে নাও, আর তার সাথে পাগলামি। দিকাতে হবে না। ব্যাস, এতক্ষণ তোমরা পাগলামি দেখলে, এবার আসল জিনিস। এখন আমার মাসির নানি মুখ হবে, যাচ্ছি আর রাস্তায় কেউ ফাঁকা কেউ। তো যেহেতু সূর্য ওঠার আগেই নানি মুখটা সেরে ফেলতে হয়, তো সেই কারণে এখানে আশীর্বাদী পর্ব চলছিল। আর এখানে কি খই দই খাওয়ার একটা নিয়ম আছে, সেটাও হচ্ছিল। আর তার সাথে ঠিক তারপরেই জল ভরতে যাওয়ারও একটা রিচুয়ালস ছিল, তো সেটা করতেও আমরা সবাই চলে যাচ্ছিলাম। এবার একেই তো সকালে ঠান্ডা, তার মধ্যে সবাই মিলে চাদর ফাদর চাপাচুপি দিয়ে ভালো করে সোয়েটার পরে তারপরে পুকুরে যাওয়া হয়েছে। আর তার মধ্যে রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে আমাদের বাড়ির সামনে দুই জাগ্রত মায়ের মন্দির রয়েছে, তো শীতলা মা আর একদিকে কালী মা। তো তাদের মন্দিরের সামনে দিয়েও যাওয়া হচ্ছে। আর আমার এক বন্ধুর মা, নমস্কার করি তাকে। সে যে মানে সারাটা রাস্তা উলু দেওয়া শুরু করেছে, তাকে উলু দেওয়া থেকে আর কেউ থামাতে পারছে না। নমস্কার আর ধন্য মামুনি আন্টিকে আমি মেনশন করেই দিলাম, যেহেতু সেও দেখবে। তো তারপরে এই জল শোয়ার কাজটা, বরণ করার কিছু কাজ থাকে, সেটাও আমাদের শেষ হয়ে গেল। এর মধ্যেই আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলে এসেছি যার মা উলু দিচ্ছিল। তো সেই বন্ধু আর আমি প্যান্ডেল কিছুটা দেখতে এলাম যে কতটা কি হয়েছে। তো এখানে একটা সেলফি জোন, সিটিং এরিয়া, তারপরে বাকি সারাউন্ডিংটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি একদমই দেখার সুযোগ করে উঠতে পারিনি। তো প্যান্ডেলটা এতটাই সুন্দর ছিল, আর বিয়ের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল কি বলবো। আর ঠিক তার কিছু ঘন্টা পরেই মাসির বৃদ্ধি স্টার্ট হয়ে গেল। তো বৃদ্ধির লুকটা মাসি নিজে থেকেই ক্রিয়েট করেছিল। আর দুর্ভাগ্যক্রমে আমি কিছু ছবি তুলতে পারিনি। এখানে মাসি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল, যেহেতু আমার দাদু 1.5 বছর হলো মারা গেছেন। তো সেখানে দিদাই সব কাজ করছিল, আর মাসির তো স্বাভাবিক কথা মনে পড়বেই। তারপরে যে জল সইতে যাওয়ার পর হয়ে গেল। তারপর হলদিতে এরকম নাচানাচি করার সময় হালদির মেন রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেল। আর একটার পর একটা যে সব কিছু পেরিয়ে চলে যাচ্ছে, কী করে বলবো, এই দুঃখ কী করে বোঝাবো। এদিকে মাসির গায়ে হলুদও শেষ হয়ে গেল, আর মা ওইদিকে একটু ইমোশনাল হয়ে গেছিলো, যেহেতু একটা মাত্র বোনের বিয়ে। আর মাসি যে এত বছর আইবুড়ো ছিল, ওর আইবুড়ো নামও খণ্ডাতে পারছিল না, যেহেতু প্রথম ওই কি খড়ির ওইগুলোও ভাঙছিলও না। তারপর সব রকম ট্রেন্ডই ফলো করা হলো, দিয়ে একটু বিকেল করে তারপর মাকে আমাকে সবাইকে সাজাতে চলে এলো। মাসিও ওইদিকে ফ্ল্যাটে রেডি হচ্ছে। বিয়ের প্যান্ডেলটা তো দেখো,
আপা। তো প্যান্ডেল হপিং হয়ে গেল, এদিকে আমাদের বরমশাইও চলে এসছেন, তো বরকে মাসি বরণ করে নিচ্ছিল। আর তারপর একটু ট্রেন ফলো করে আমার মাসির এন্ট্রি আমার গানের সাথে। मेरे हाथों की मेहंदी तेरे नाम की ले ले बलाए तेरे सदके कारी तमन्ना हमें तुम्हें अपना बनाए नहीं मुश्किल वफा जरा देखो यहाँ ছেলের মুখের দিকে তাকাও আস্তে আস্তে ভালো ও লাভলি পিছন দিয়া পানটা ফেল, পানটা তুলবি। আচ্ছা এবার তুমি তোমার এটা তুমি এটা চাচি আচ্ছা এটা হয়ে গেছে এবারে ছড়ি ধরবো। তো এইভাবেই 7 পাক মালা বদল সিঁদুর দান একের পর এক হয়ে গেল। তো এদিকে আমাদের বরমশাই, এদিকে কোণে, এদিকে আমি। আর তারপরে এইদিকে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টসগুলো একটু দেখিয়ে দিলাম। আমার ফ্রেন্ডসরাও খেতে বসে পড়েছিল। তো মহিলাদের দিয়ে সার্ভ করা হচ্ছিল, যেটা একটু বাঙালিয়ানা। আর এদিকে মেন ব্যাপার হচ্ছে বাসর জাগা। তো বাসরে তো আমরা সবাই জেগেছিলাম, এখানে একজন ঘুমিয়েও পড়েছিল। তারপর আমরা 10,000 টাকা নিয়ে তাদেরকে ঘরে ঢুকতে দিয়েছি, যেটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তারপরেই খাওয়া দাওয়া করে বিদায় পর্ব, যেটা একটা মেয়ের কাছে খুবই কষ্টের। আমি ওই ফিলিংসটা এখন বলতে পারবো না, কারণ আমার এখনো বিয়ে হয়নি। পরে হয় কিনা জানি না। তো তারপরে ওদের মাসির এখানে গিয়ে ওদের একটা খেলা হয়, সেই খেলাটা হলো যেখানে মানে জিতে গেল, কারণ মেশো মাসির পিছনে ঘুরু ঘুরু করবে তাদের কথা অনুযায়ী। তো সেদিন রাত্রিবেলা ছিল তাদের কাল রাত্রি, আর কাল রাত্রির দিন আমরা এখানে সবাই বসে লুডো খেলছিলাম। কি সুন্দর জিনিস। আর তারপরের দিন সকালবেলা ওদের আবার কি একটা খেলা ছিল, কাদা থেকে আংটি খুঁজে বার করা। তো সেখানে 3বারই মাসি জিতে গেছিল। এটাও কোনো একটা অস্বাভাবিক কিছু না, যেহেতু সবাইতে মেরেই যেতে। আর তারপরে মেশোকে এই মাসিকে কোলে তুলে একটা পুকুর পার করতে হয় ওদের নিয়ম অনুযায়ী। তো এখানে পুকুর পার করার সময় মেশোর বাড়ির লোকেরা মাসির কাছ থেকে আবার টাকা চাইছিল, যেটা আগের দিন বাসরে আমরা করেছিলাম। তো রিভেঞ্জ তো নিতেই হবে, দ্যাটস ওয়াই। কিন্তু হ্যাঁ, টাকা ভাগিদার আমিও ছিলাম, সেটা বড় কথা না। দায়িত্ব নেওয়ার হয়তো দরকার পড়বে না, কিন্তু এটুকু বলতে পারি যে সারা জীবন একসাথে থাকার কমিটমেন্ট করলাম। সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো একদম। বাহ 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 বাহ। তো এখানে ভাত কাপড়ের পর্ব শেষ। আর এখানে কিছু বাচ্চারা আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিল, তারা আমাকে ছাড়ছিল না। তারপর মাসি যে কমিটমেন্ট করেছিল 10,000 টাকা দেওয়ার, তো সেখানে 10,000 টাকাও দিয়ে দিয়েছিল। আর যেমন বলেছিলাম আমিও ভাগিদার ছিলাম, তো আমিও সেখানে টাকার ভাগ পেয়েছি। তো টাকার ভাগ হওয়ার পরে সবাই তো যেরকম ন্যাচারালি খুব খুশি ছিল। আর পরে ভাগাভাগিটাও হয়ে গেছিলো। তারপর মানাই মানিকে একটা ডায়মন্ড রিং গিফট করেছিল, যেটা সেনকো গোল্ড থেকে কিনে এনেছিল। রিংটা পাওয়ার পর মাসি যে খুশি হয়েছিল সেটা মাসির মুখের আকৃতি বিকৃতি দেখেই বোঝা যাচ্ছে। তো তোমরা সেই কোয়ালিটি টাইমের কিছু ফটোও দেখে নাও। আর সেই দিনটা ছিল 26 তারিখ, আর ঠিক তার পরের দিনটা ছিল 27 তারিখ। তো সেই 27 তারিখে আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল 20 বছরের। তো সেই দিনকে তাদের 20 বছর পূর্ণ হয়েছিল, আর সেই দিন মাসিদেরও রিসেপশনটাই ছিল। তো বাবা মাকে 20 বছরের পূর্ণতার উপলক্ষে, যেহেতু এত বছর গুলামি সহ্য করে এসছে, তো 20 বছরের পূর্ণতা উপলক্ষে মাকে একটা সোনার ব্রেসলেট গিফট করেছিল। আর তারপরেই আমরা সবাই বিকেলের জন্য রেডি হয়ে গেছিলাম রিসেপশনে যাব বলে। তো এটা ছিল আমাদের বাস, আর এটা ছিলাম আমি। আমার ড্রেস আপ কেমন লেগেছে বলো। তো আমরা এইভাবে নাচতে নাচতেই যাচ্ছিলাম। তো রায়সাদি আমাদের খুব ভালোই এন্টারটেন করছিল। আর আমাদের বাড়ি থেকে এই তত্ত্বগুলো দেওয়া হয়েছিল, যার বেশিরভাগটাই আমি সাজিয়েছিলাম। তো আমরা রিসেপশনের সেই ভেনিউতে চলে আসি, সেই লজে যেটা মানাইরা বুক করেছিল। আর লজটা খুব সুন্দর ছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। বাইরে থেকে আমরা সবাই তত্ত্ব নিয়ে উপরে উঠছিলাম। তো 2nd ফ্লোরে আমরা চলে গেলাম। তারপর আমি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম কোনটা কীরমভাবে কী সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে এটা ছিল মাসির লুক, যে আমার মাকে সাজিয়েছিল, তিনি আমার মাসিকে পরের দিন আবার সাজিয়েছে। তো আমি প্রচুর ফুডি, তো প্রথমেই ঘুরে ঘাড়ে আমি আগে কিছু স্টার্টার খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে এখানে আরও অন্য কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সেটাও দেখে নাও।
ছিল, তারপর আমরা খেতেও বসে পড়েছিলাম, আর খাবারগুলোও খুব টেস্টি টেস্টি ছিল। আর লাস্টে একটু মকটেল না খেলে হয়। তো এইভাবেই আমাদের রিসেপশনটাও শেষ হলো। তারপর আমরা এইভাবেই নাচতে নাচতে বাড়ি এলাম। আর ঠিক 8 দিন পর অষ্টমঙ্গলায় মাসি আবার বাড়ি এলো। এদিকে মাসির যে মাসিমণি, মানে আমার দিদার যে বোন, সে আবার তাদের গিট যে গাঁটছড়া সেটা খুলছিল, যাতে তারা তাদের কাজের সূত্রে এদিক ওদিক নিজেরাই আসা যাওয়া করতে পারে। আর তার কিছুদিন পর মাসি স্কুল থেকে বাড়ি এসে, মাসি যেহেতু স্কুলের টিচার, স্কুল থেকে বাড়ি এসে গিফট আনবক্সিং করছিল। দেখ দেখ সত্যি দেখ দেখ প্রিয়াঙ্কু জয় যাচ্ছে। এই ছেলে ভালো লাগেই কিন্তু হ্যাঁ দেখলো না আগে। কমেন্ট করে শুনলে না গানটা চলে যায়। আরে বাবা দারুণ সিরিয়াস এটা কমেন্টে বলে দে এইটা ছাড়বো আমি ব্লগে। মাসিকে একটু খোটাও দেওয়া হচ্ছিল, আর তোমরা কিছু পিক্স দেখে নাও। এভাবেই মাসির বিয়েটা শেষ হলো। তো তোমরা ওদের একটু ব্লেসিংসও দিয়ে দাও, যাতে ওরা ভালো থাকে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।